জয়পুরে দুই বাংলাদেশিকে আটক করলো বিএসএফ এবং আদালতে প্রেরণ করা হলো। বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে জিজ্ঞাসাবাদ চলছে। বর্ডার এলাকায় জয়পুর থেকে দুজন বাংলাদেশিকে আটক করে বিএসএফ 42 নম্বর ব্যাটালিয়ন। তাদের নাম জাহাঙ্গীর মিয়া ও হৃদয় সরকার, বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। বিএসএফের কাছে গোপন সূত্রে খবর ছিল তারা বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছে। বিএসএফ এবং ত্রিপুরা পুলিশ যৌথভাবে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। গতকাল রাত্রিবেলা রুটিন পেট্রোলিং এর সময় আমাদের এখানে যে 42 ব্যাটালিয়ন বিএসএফ আছে ওনাদের স্টাফরা স্পেসিফিক ইন্টেলিজেন্সের উপর ভিত্তি করে দুজন বাংলাদেশকে আটক করে এবং আমরা আমাদের পুলিশ পার্সোনাল পুলিশ স্টেশনে হ্যান্ড ওভার করে। তাদের নাম হচ্ছে জাহাঙ্গীর মিয়া, ওর বাড়ি হচ্ছে সুলতানপুর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। আরেকজনের নাম হচ্ছে শ্রী হৃদয় সরকার, ওর বাড়ি নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ। তাদেরকে আমরা যৌথভাবে ইন্টারোগেশন করে বিএসএফ এবং পুলিশ আজকে তাদেরকে আমরা আদালতে প্রডিউস করছি পুলিশ রিমান্ডের জন্য। তাদের সঙ্গে আর অন্য কোনো বাংলাদেশি আসছে কিনা এখানে ইন্ডিয়াতে ইলিগেলি এন্ট্রি করেছে তা আমরা বের করে দেখব। কোথা থেকে আটক করা হয় তাদের? এটা জয়পুর যে এরিয়া আছে বর্ডার, ইন্ডো বাংলাদেশ বর্ডার এরিয়াতে, ওই এলাকা থেকে ওদেরকে আটক করা হয়েছে। আমরা বাধাযন্ত্র বাঁধিয়েছি এই জন্য নির্বাচন কমিশন এসআইআর এর নামে যে মানুষকে হয়রানি করে দিচ্ছে তারই প্রতিবাদ স্বরূপ বলতে পারেন, বা এই হয়রানির শিকারের জন্য আমরাও দেখাতে চাইছি যে আমরা এই আদি ভারতবাসী। কারণ আমার বাবা পিটার ফাউন্ডেশনের টাকা পেত, আমার বাবা ইংরেজ আমলের জেল খাটা মানুষ, তারপরেও আমাদেরকে ডকুমেন্টস দেখাতে হবে যে আমরা ভারতীয় কিনা। আমরা পূর্বপুরুষ পশ্চিমবাংলায় সেই 52 সাল থেকে প্রথম যখন সংবিধান রচনা হয় তখন থেকে আমরা ভোট দিয়ে এসেছি, আমার পূর্বপুরুষ ভোট দিয়ে আসছে, আর নথি আমাদের কাছে আছে। তারপরে আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভারতীয়, আমরা ওয়েস্ট বেঙ্গলের মানুষ। তারই প্রতিবাদে আমরা এই বাদ্যযন্ত্র বাজিয়ে এসেছি। আমরা দেখাতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা যাই করুন আমরা কোনো কিছুতে ভয় পাই না। আপনার নাম? শেখ গিয়াসউদ্দিন। বাজনা পার্টি বাজিয়ে আসার একটাই উদ্দেশ্য, নির্বাচন কমিশন আমাদের সবার 2002 এর লিস্টে নাম থাকা সত্ত্বেও রিটার্ন আসার পর যেভাবে আমাদের হ্যারাসমেন্ট করছে, বাদ্যযন্ত্রের মতো বাজাচ্ছে, সেই উদ্দেশ্যে আমরা বাদ্যযন্ত্রের মতো বাজনা বাজিয়ে এসেছি। একটা কথা হচ্ছে, আমরা ভারতবাসী, জন্মগতভাবে ভারতীয়। মৌসুমীতে আমার বাবা মা জন্মগ্রহণ করেছে, সেই সূত্রে আমরাও জন্মগ্রহণ করেছি। তারপরেও এত হ্যারাসমেন্ট, এত হয়রানি আমরা আর নিতে পারছি না। সেই জন্য আমরা দেখাতে চাইছি যে নির্বাচন কমিশন আমাদের কতটা বাজাতে পারে, তার জন্য এই বাজনা বাজানো। আমার নাম সাবিলা খাতুন। বাজনা পার্টি বাজিয়ে আসার মূল কারণ, এই জঙ্গলকাটি আবাদি থেকে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করছি, আমার জন্মও এখানে। আর আমাদের সমস্ত নথিপত্র বৈধ থাকা সত্ত্বেও নির্বাচন দপ্তর আমার 1300 ভোটারের মধ্যে থেকে 650 ভোটারে আমাদের এসআইআর এর এতে কবলে ফেলেছে। আমাদেরকে বারে বারে নোটিশ, এটা আনো সেটা আনো, যেন নির্বাচন দপ্তর আমাদেরকে বাদ্যযন্ত্রের মতো বাজাতে চাইছে। সেই অনুসারে আমরা এই হিয়ারিং এতে দপ্তরে এসছি বাজনা পার্টি বাজিয়ে। তারা যেরকম নির্বাচন দপ্তর যেরকম বাজনা পার্টির মতো বাজাতে চাইছে, তারই প্রতিবাদে আমরা এখানে বাজনা পার্টি বাজিয়ে হিয়ারিং এর দপ্তরে উপস্থিত হয়েছি। আমার নাম মোস্তফা খান, আমার বাড়ি মৌসুমী বালিয়াড়া।